বড় হয় আমাদের মতো হয়ে যায়, বাচ্চা বড় হয় আর মা বুড়ি হয়। যারা বুড়িমা গজল শুনেছেন, বুড়িমা এখান থেকে শুরু হচ্ছে। এই ছেলে বড় হলো আর মা বুড়ি হয়ে গেল, চুল পাকতে শুরু হয়ে গেল। একদিন ওই মা ছেলেকে ডেকে বলে, খোকা তোকে লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোঁছা মেরে তোকে বড় করেছি বাবা, মানুষ করেছি, তোমার বিয়ের বয়স হয়েছে, আমি মা বুড়ি হয়ে গেছি, ঘরের কাজ করতে পারবো না বাবা, তুমি এবার বিয়ে করো, বৌমা নিয়ে এসো। এখন ওই ছেলে যদি বলে, মা ও চিন্তা তুই এখনো করিস? বলে কেন রে বাবা? বলে মা তুই তো জোর করে কলেজে ভর্তি করলি, তা তোর বলিনি একটা কাজ ছেড়ে ফেলেছি। কি কাজ? বলে একটা মেয়ে পছন্দ হয়েছে, আমি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছি, তোর বলিনি। এবার মায়ের মন একটু কষ্ট হয়। তারপরে তো মা, পৃথিবীর বুকে মায়ের মতো ভালো বন্ধু কেউ হয় না। মা বলে বাবা যা করেছো ভালো করেছো, বৌমাকে নিয়ে এসো, ঘরের কাজ করতে পারবো না। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা বলেন ওই বউ যখন বাড়িতে আসবে মায়ের বুকের খাঁচায় লাথি মারবে নাকি চুমু খাবে? বুঝতে হবে আমার কথা, রাগ করলে হবে না। ওই ছেলে যখন বাজারে যায়, বউ হাঁকে, এই দেখো একদিন যা করেছো খুব ভালো করেছো, এইবার কিন্তু টাকা হিসাব করে খরচা করো। ওই বুড়ির জন্য যদি বেশি টাকা খরচা করেছো, তোমার খাওয়া বন্ধ করতে হবে একদম। বলে মার জন্য শাড়ি কিনতে যাচ্ছি। বলে খুব ভালো কথা, যেন 400 টাকার বেশি শাড়ি ঘরে না আসে। আর যাচ্ছ যখন তা যাও, একটা কাজ করো, আমার মার জন্য একটা শাড়ি লিও, একটা দামি শাড়ি। ও আল্লাহ, চলে গেল ছেলে বাজারে। মায়ের জন্য একটা 400 টাকা দামের শাড়ি, আর শাশুড়ির জন্য নিলে একেবারে দোকানের সেরা শাড়ি, 4,500 টাকা দামের শাড়ি নিয়ে বাড়িতে এলো। মা বসে আছে, মাকে 400 টাকা শাড়ি দিল। মা নাও এই শাড়িটা তুমি পরবে, তুমি ছেঁড়া শাড়ি পরো, খারাপ লাগে, লাও এটা পরবে। 400 টাকার শাড়ি নিয়ে জনম দুঃখিনী মা হাজার দোয়া দেয়, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ তোমার ভালো করুক, সংসারে শান্তি দিক, হাজার দোয়া দেয়। আর মায়ের চোখ পড়ে গেল শাশুড়ির শাড়ির দিকে। বলে খোকা ওই শাড়িটা কার বাবা? বলে ও শাশুড়ির জন্য কিনেছি। বলে হেভি শাড়ি তো, কত দাম লেছে? বলে আমার শাশুড়ির সুন্দর বানা দেখতি তো, ওই জন্য ভালো শাড়ি পরে। বলে কত দাম? বলে 4,500 টাকা। বলে আমারটা? বলে মা তোরটা 400 টাকা। তা মা বলতেছে, বলে বাবা শাশুড়ির বেলায় 4,500 টাকা দিলি, আর আমার বেলায় 400,000 টাকা জুটলে না? তখন ছেলে বলে, তুই বুড়ি মানুষ, বুঝিস তুই? হ্যাঁ তুই বুঝিস, শাশুড়ি বলে কথা সবসময় দামি জিনিস দিতে হয়, মানুষ সম্মানের ব্যাপার আছে। আর গেলি 2 করে ডিম দেয়। বিশেষ করে বসিরহাটে শাশুড়িরা বেশি ভালো। আমার শ্বশুর বাড়ি তো বসিরহাট, ওই জন্য আমি জানি শ্বশুর মানে বসিরহাটে যারা বিয়ে করেছে এদের ভাগ্য খুব ভালো, এরা খুব আদর যত্ন পায়। মানে এখানে আমাদের ওইদিকে হয়তো একটা করে জামাইকে ডিম দেয়, কিন্তু এইদিকে বসিরহাটের দিকে 2-4 করে ডিম দেয়, তাই না? তো ছেলে বলে মা আমার শাশুড়ি হেবি ভালো, গেলি 2 করে ডিম দেয়। মনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে। তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে, ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তথাপিও সে দোয়া কবুল হবে না, কোনো গ্যারেন্টি নেই। তাই আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি। মায়ের স্থানে কখনো শাশুড়িকে বসা দিও না। তাই শেষ কথা কবি লিখছে।